ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে তাদের আগ্রাসী থাবায় জিম্মি করে রেখেছে ফিলিস্তিনের পশ্চিম তীর। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চালানো বর্বর হামলার মধ্য দিয়ে ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠেছে, যেন নিরীহ ফিলিস্তিনিদের ভূমি ছাড়া করেই তবে ক্ষান্ত হবে দেশটি। যদিও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্স পোস্টে গাজায় যুদ্ধবিরতির ইঙ্গিত মিলেছে, তবুও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইন্ধন যোগাতে শুরু করেছেন তারই দলের মন্ত্রীরা। বার্তা সংস্থা আনাদোলু সূত্রে জানা যায়, নেতানিয়াহু নিজ দল লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রীর কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। সেই চিঠিতে খুব শীঘ্রই ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের দাবি জানানো হয়েছে। মন্ত্রীদের যুক্তি, বর্তমানে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সমর্থন ও সহযোগিতা থাকায় এটি পশ্চিম তীর দখলের উপযুক্ত সময়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অবশ্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে যে পশ্চিম তীর একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। তারা হুঁশিয়ারি দিয়েছে, এই অঞ্চলের যে কোনো অংশ ইসরায়েল দখল করলে দুই রাষ্ট্রভিত্তিক শান্তি সমাধান ভেঙে পড়বে।